জয়গুরু বামদেব। আজকে আসছি মীন রাশি বা মীন লগ্ন নিয়ে। মীন রাশির ক্ষেত্রে একদম জয় জয়কার। এই 1 ডিসেম্বর থেকে একদম 15 ডিসেম্বর পর্যন্ত মীনের ক্ষেত্রে জয় জয়কার। মীনকে কিন্তু একদম শনি হয়ে গেল, একদম মানে কি হলো, মার্গী হয়ে গেল। মানে পুরো 21শে জানুয়ারি পর্যন্ত থাকবে শনি মার্গী। তার মানে এই যে শুভ ফল, যে আপনার পাওয়া শুভ ফল যে আপনি পাচ্ছেন, মানে শনি আবার চলে যাচ্ছে, বৃহস্পতি নক্ষত্রে গমন করছে শনি। মানে আপনার সাড়ে চললেও মানে সেই ক্ষেত্রে আপনি কোন নক্ষত্রে জন্মেছেন সেটা কিন্তু মালামাল অবশ্যই করে করতে পারবেন। আগে দেখতে হবে আপনার নক্ষত্র বেশিক, আপনার কোন নক্ষত্রে আপনি জন্মেছেন। তার মানে মালামাল আপনি মীন রাশির, কারণ এই বৃহস্পতিও কিন্তু চলে আসছে আপনার একদম হাতের গিটে, মানে 4th হাউসে। মানে সেই বৃহস্পতি আপনার একদম কর্মের জায়গায় আপাতভাবে দৃষ্টি শুরু করে দিচ্ছে। এই দৃষ্টির জন্য আপনার কর্ম, ব্যবসা, খেলাধুলা মানে যে কোনো বিষয়ে কিন্তু এই অগ্রগতি শুরু হয়ে গেল। তাই মীনকে কিন্তু আর মানে হেলাফেলা রাশি কিন্তু রাশি মানে ভাবলে চলবে না। মীন কিন্তু দারুণভাবে অপ্রত্যাশিতভাবে ডেভেলপমেন্ট করবার জন্যে মানে সে কিন্তু উঠে পড়ে লাগছে। কারণ হচ্ছে এই সঙ্গে সাপোর্ট পাচ্ছে আপনার রাজকারক গ্রহ মঙ্গলকে সঙ্গে নিয়ে। মানে সেই মঙ্গল আপনার দ্বিতীয় পতি, মানে একদম আপনার ক্ষেত্রে দশম ভাগ্যপতি হয়ে সে থাকছে সক্ষেত্র, মানে দশমভাবে বিরাজমান। মানে কর্ম বলুন, চাকরি বলুন, মানে সর্বস্ব বিষয় কিন্তু আপনি মানে সাকসেস লাভ করতে পারবেন এই মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে। সেটা দেখুন, এই মীনের ক্ষেত্রে যেটি আসছে মানে শরীরটা কেমন যাবে, অর্থনৈতিক ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট। মানে যারা যারা লোহার কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, লোহার কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, লোহার বেসিক যে কোনো সিস্টেমেটি নিয়ে, ধরুন আপনি হয়তো জিম কারখানা খুলেছেন, বা হয়তো আপনি টোটো ভাড়া খাটাচ্ছেন, বা হয়তো আপনি কোনো কামারশালা বা গ্রিল বা লোহা জাতীয় দ্রব্যের সহিত বা পেট্রোল ডিজেল মোবিল স্বর্ণকার মানে যে কোনো বিজনেসের সহিত আপনি হয়তো যুক্ত হয়ে রয়েছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পাবেন এই মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। এই মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে আর একটা, যে যারা চাকরির জন্য উঠে পড়ে লেগেছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তি অবশ্যই করে হবে। এই চাকরি যারা চেষ্টা করছেন, কোন কোন চাকরি, যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, যে কোনো খেলা হতে পারে, ক্রিকেট, ফুটবল, ক্যারাম, দাবা, যারা যারা খেলো বা খেলোয়াড় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অপ্রত্যাশিতভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি রয়েছে। এই খেলা কেন নিয়ে আসছি, খেলার যে কানেকশন দিয়েছে সেটা মঙ্গল এবং শুক্র। এই মঙ্গল শুক্র ছাড়া আপনি খেলতে পারবেন না। এবং শনিকে, যারা নাচ গানের সাথে যুক্ত রয়েছেন, যারা নাচছেন মানে ড্যান্সার, তাদের ক্ষেত্রে কিন্তু শনি কানেক্টেড, মানে শনি শুক্র কানেক্টেড। তবে এই শনি মঙ্গল এবং এই শুক্র এই খেলার জায়গা থেকে কিন্তু হয়তো আপনি খেলায় খুব দারুণ ছিল, আপনি স্কুলে চাকরি পেয়ে গেলেন, মানে খেলা টিচার হিসাব মতো, তা হয়তো কোনো এক জায়গায় হয়তো কোচিংয়ের একটা ভালো রিপোর্টের একটা জায়গা পেলেন, মানে এই মঙ্গল কানেক্টেড। তাই খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছেন তারা ব্যায়ামবীর, হয়তো আপনি জিম কারখানা খুলেছেন, জিম করাচ্ছেন বা জিমের একটা জায়গা খুলেছেন, তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে, দিতে বাধ্য। ট্রানজিট ফল তাই বলছে, শনি যাচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি প্রবেশ করছে বৃহস্পতি নক্ষত্রে, বৃহস্পতি মানে প্রবেশ করছে। তার মানে শনি বৃহস্পতির ঘরে বসে বৃহস্পতি নক্ষত্র নিয়ে আপনার মানে দশমপতি নক্ষত্রে আপনার লগ্নে শনি মার্গী হয়ে গেছে। তার মানে রাহু আবার শতবিশা নক্ষত্রে নিজের নক্ষত্রে পেয়ে গেছে, তার বলবত্তা আরও ফিরে পেয়েছে। আবার লগ্নে যারা সাড়ে যারা চলছে তাদের ক্ষেত্রে বলবো সাড়ে প্রতিকার করতে পারলে করে নেবেন, খুব ভালো ফল পাবেন। মানে কি করতে হবে, দক্ষিণা কালিকার কবই ধান করতে হবে, খুব ভালো ফল। এই মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রেও তাই বলেছি আগে, মীনের ক্ষেত্রেও তাই একই কথা বলবো। তার মানে আপনার ক্ষেত্রে মানে একটা বিশাল মালামাল করবার একটা জায়গা, মানে তার সহিত আবার বৃহস্পতি আপনাকে আবার সাপোর্ট করবে চতুর্থভাবে, সেই একটা ভিত মানে সে দশমের দৃষ্টি করবে। যারা স্কুল টিচার বা কোনো কোচিং ক্লাস নিয়ে হয়তো চেষ্টা করছেন, বা হয়তো দেখা গেলো আপনি রেডিমেডের ব্যবসা করছেন, মানে রেডিমেড কিন্তু বুধ ইন্ডিকেট, তার সহিত আবার শুক্র ইন্ডিকেট করতে হবে। মানে আপনার প্রসাধনী ব্যবসা মানে সৌন্দর্য লাগবে, মানে বুধ রেডিমেড সুতো কাপড় দিল, আর শুক্র সৌন্দর্য, মানে আপনি যে প্রসাধনী যারা ইউজ করছেন সেটা শুক্র বুধের আওতায় পড়ে। যে কোনো প্রসাধনী, হয়তো আপনি হয়তো শীতে পরেছেন জ্যাকেট, তার সহিত কী হবে, সেই মঙ্গল কানেক্ট করবে, মানে মঙ্গল হচ্ছে হিট কারক, তার মানে সেটা কি হলো, বুধ শুক্র মঙ্গল। আচ্ছা, এবার এই আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে এই শরীরটা কেমন যাবে।
এই শরীর হচ্ছে সব থেকে গরিবের বড় সম্পদ। আবার বাবা বলতেন যে শরীর হচ্ছে আপনাদের বড় সম্পদ, কিছু হতে পারে না। এই শরীর যদি ভালো না থাকে কোনো অর্থই তোমার কাছে অনর্থ মনে হবে। কথাটা বাস্তব সত্য কথা, মানে এখন সেটা বুঝতে পারছি। কারণ হচ্ছে এই শরীরটা হচ্ছে যারা লগ্নে আপনার শনি বা রাশিতে আপনার শনি, এই লগ্ন রাশি দুটোকেই বলছি। রাশি হচ্ছে মেন্টালিটি, লগ্ন হচ্ছে স্থূল শরীর। আপনার শরীর কেমন যাবে, তার মানে এই শরীরের ক্ষেত্রে আপনার এই ভালো একটা মানে সম্বন্ধ একটা মানে জোগাড় করবে। মানে শনি লগ্নে থাকলে আপনার মৃত্যু আপনার হবে না। শনি হয়তো একটু মানে মানে ঘাড়ে পিঠে পায়ে যন্ত্রণা হতে পারে, ব্যথা সুলভ হতে পারে, কিন্তু তেমনভাবে কিন্তু খারাপ ফল আপনাকে দেবে না। কারণ আপনার রাহু আবার দৃষ্টি করছে, মানে অম্বল গ্যাসে একটু ভুগতে পারেন, ব্লাড রিলেটেড একটা জায়গায় একটা ভুগতে পারেন, ব্লাড নিয়ে রক্ত মানে একটু ভুগতে পারেন। এবং দেখুন হয়তো যেটা নিয়ে ভুগতে পারেন সেটা হচ্ছে আপনার এই মানে আধ্যাত্মিক কোনো ব্যথা বা হয়তো পায়ে কোনো রকম চোট, এইগুলো মানে ইলেকট্রিক থেকে সাবধান থাকতে হবে। ইলেকট্রিক জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে। এই মা বোনদের ক্ষেত্রে বলছি, বা রান্না যখন করবেন গ্যাসটাকে খুব সন্তর্পণে দেখে নেবেন, পারলে জানলা খুলে রাখবেন। এবং অগ্নি বা ইলেকট্রিসিটি একটু সাবধানে কর্ম কিন্তু দর্শক বন্ধু আপনাকে করতে হবে। এবার আসবো, দেখুন এই সেভিংসটা কেমন হবে। দেখুন আপনার যে সেভিংসের যেগুলো সে হচ্ছে মঙ্গল, মানে সেই মঙ্গল থাকছে আবার ভাগ্যে, মানে বাবার থেকে বাবার সম্পত্তি থেকে কিছু সেভিংস হতে পারে। মানে বাবার অর্থ বা বাবার ভূমি, বাবার জমি, মানে এইগুলো সংক্রান্ত, বা বাবার চাকরি বা বাবার বিজনেস বা পিতার জায়গা থেকে মানে একটা অর্থনৈতিক পরিকাঠামো মানে বৃদ্ধি করবার জন্য একটা যোগ কিন্তু সৃষ্টি করেছে। তাই মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মানে আত্মহানির যোগ কিন্তু এখনও রয়েছে। অনেকের হয়তো আত্মহানি হয়ে গেছে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে, মানে এখনও কিন্তু যোগ চলছে, মানে আত্মহানির যোগ। তার মানে একটু কিন্তু সাবধান থাকতে হবে। তবে দ্বিতীয় ভাবটাকে যতটা আপনি ডেভেলপমেন্ট করতে চাইছেন, এই দ্বিতীয় পতি যেহেতু আপনার মঙ্গল, মানে সেই মঙ্গল যেহেতু আপনার ভাগ্যস্থানে বসে রয়েছে, আবার দশম স্থানে আসবে, মানে আপনার ক্ষেত্রে যে দৃষ্টি করলো সেই দৃষ্টি করলো আপনার লগ্নকে দৃষ্টি করলো, এবং আপনি কিন্তু অবশ্যই করে তার থেকে একটা মানে ভালো ফল বা শুভ ফল আপনি অবশ্যই করে পেতে পারেন। দেখুন দর্শক বন্ধু, এই যে আপনার যে আমি যে কথাটা বলছি, সম্পত্তি পেতে গেলে নিজস্ব অস্থাবর না স্থাবর সম্পত্তি মানে প্রাপ্তি হবে। হয়তো মায়ের সম্পত্তি বা বাবার সম্পত্তি, মানে এই একটা প্রাপ্তির যোগের একটা সূচনা বা যোগ একটা লক্ষ্য করা যাচ্ছে। কারণ চাকরিও কিন্তু হওয়ার যোগ রয়েছে, কারণ মানে ষষ্ঠপতি থাকছে ভাগ্যের জায়গায়, মানে এই টোটাল অজ্ঞান মাসটাই চলবে। তার মানে আপনার ক্ষেত্রে মানে এই 1 ডিসেম্বর থেকে একদম 15 ডিসেম্বর পর্যন্ত মানে দারুণ দারুণ সময়। তার মানে থার্ড হাউস থেকে যদি আসি, মানে যোগাযোগ স্থাপনটা কেমন হবে। হয়তো আপনি কোনো কোম্পানিতে জব করছেন, বা হয়তো দেখা গেল আপনি বিজনেস করছেন, মানে সেটা যে কোনো বিজনেস আপনার হতে পারে, যে কোনো বিজনেস, পেট্রোল ডিজেল হতে পারে, ইলেকট্রিক পেয়ার পার্টস হতে পারে, কম্পিউটার সেক্টরে বিজনেস হতে পারে, কোনো লোহদ্রব্যের বিজনেস হতে পারে, বা আবার কোনো দেখা গেলো আপনি হয়তো বিজনেস যেটা করছেন হয়তো আপনার মানে ইলেকট্রিক্যাল পেয়ার পার্টসের কোনো বিজনেস রয়েছে, মানে ইলেকট্রিক সংযুক্ত, মানে লোহা, ইট, বালি, খোয়া, হ্যাঁ, বা সিমেন্ট, বা হয়তো জমির দালালি করছেন যারা করছেন, বা বোকারি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সুযোগ সুবিধার যোগাযোগ মানে একটা সুবিধা পাবেন। সেটা কেন না, ভূমি মাটি কানেক্টেড, কারণ ভূমি মাটি কানেক্টেড, কারণ মঙ্গল, মানে সেই মঙ্গল দৃষ্টি করবে আপনার থার্ড হাউসে বা ফোর্থ হাউসে। তাই ভূমি সংক্রান্ত কোনো জায়গা থেকে মানে অর্থের জায়গা আসতে পারে। এই ভূমি সংক্রান্ত হয়তো আপনার জন্য হতে পারে, বা কারোর জমি হতে পারে, সেই জমি থেকে আপনি একটা সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন। এবার এই ফোর্থে দেখুন থাকছে বৃহস্পতি, মানে ফোর্থে যে বৃহস্পতি থাকলো তাকে কিন্তু মানে কোনো গ্রহ দৃষ্টি করছে না বললে হবে না, কিন্তু আবার সেই মানে রাহু দৃষ্টি করছে, মানে রাহু কিন্তু মানে আবার সেই বৃহস্পতিকে মানে ফোর্থ হাউসে দৃষ্টি করবে। মানে মাতৃসুলভ জায়গা থেকে মানে একটু সমস্যা, মায়ের শারীরিক দিক থেকে একটু সমস্যা, মানে মায়ের কুলের মানে মামা বাড়ি হতে পারে, মাসি বাড়ি হতে পারে, মামার হতে পারে, হ্যাঁ, মানে এর থেকে একটু শারীরিক দিক থেকে একটু সমস্যা। কিন্তু মানে সাপে পর এটি যে এই বৃহস্পতি মানে দৃষ্টি থাকছে খুব সুন্দর জায়গায়, মানে থাকছে আপনার দেখুন মানে অষ্টমকে দেখছে, মানে অষ্টমকে দেখছে, মানে দ্বাদশকে দেখছে, এবং আপনার দশমকে দেখছে। এই বৃহস্পতি একাই দেখছে। তার মানে আপনার ক্ষেত্রে আবার দেখুন মানে অষ্টম যে এই রোগগ্রস্ত জায়গায় অ্যাক্সিলারি যোগ কিন্তু বাবা পিয়তি সে তৈরি করবে, তার থেকে মুক্তি লাভ করাবে, ব্যয়টাও কিন্তু সঠিক জায়গায় ব্যয় করাবে। তার মানে আপনার ক্ষেত্রে মানে ভালো সুযোগ সুবিধার জায়গাটা মানে আপনি কিন্তু পাবেন এই চতুর্থ ভাব থেকে।
মানে ভালো গৃহে বসবাস, ভালো গৃহে পূজা পাঠ, গৃহে নতুন করে ডেভেলপমেন্ট, নতুন করে মডিফাইড জায়গায়, গৃহের জায়গায় সুখ সমৃদ্ধি জায়গায় মানে পাবেন আপনি দর্শক বন্ধু, আপনি কিন্তু পাচ্ছেন। এবার ফিফথে দেখুন, মানে ফিফথ হাউসটা কানেক্টেডটা, মানে ফিফথে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না, মানে ফিফথের যে মালিক চন্দ্র, সেই চন্দ্রর ঘরে কোনো গ্রহ দৃষ্টি নেই। তার মানে আপনার মনের জোর কিন্তু মানে প্রচুর হারে বৃদ্ধি করলো। মনের বাসনা, মনের যে ইচ্ছা, মনের এগোনোর একটা যে জায়গা, মনের একটা আবেগপ্রবল, মনের একটা স্থূলতা, মানে মনোবল, মানে প্রচুর হারে বৃদ্ধি করবে যে আমাকে পারতে হবে, আমাকে করতে হবে, আমাকে এগোতে হবে। মানে এই মনোবলটা আপনি কিন্তু ভেতর থেকে একটা ঐক্যবদ্ধভাবে কিন্তু কানেকশন নিয়ে নেবেন। তখন মনে হবে যে না, এবার আমি কিছু করব। মানে এই মনোবলটা আপনার ক্ষেত্রে তৈরি করবে। প্রেমের দিক থেকে মানে একটু মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে একটু ডিস্টারবেন্স দেখা দিতে পারে, একটু মেনে নিতে হবে। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থেকে একটু মানে সংযত থাকতে হবে, সেটা ক্ষেত্রে অবশ্যই শুভফল পাবেন। মানে স্টুডেন্ট যারা রয়েছে পড়াশোনার দিকে একটু নজর দিতে হবে, বাইরের দিকে নজরটা একটু কম দাও, কারণ রাহু দৃষ্টি করছে তো রাশিতে, মানে একটু বাইরে কোনো জায়গা থেকে রিলেশনশিপে কিন্তু জড়িয়ে যেতে পারেন, সেই বাজেগ্রস্ত কিন্তু একটা হয়ে যেতে পারে। তাই সাথে সাথে একেই চলছে, পড়াশোনা এমনি করতে চাইছো না, তাতে 12 সম্পর্কে বা ভালো মানে বাজে নেশায় হয়তো জড়িয়ে যেতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি। বাকি যারা সিনিয়র তারা বুঝতে পারছেন যে সাথে সাথে এফেক্টটা কি, কতটা জ্বালা বুঝতে পেরেছেন হয়তো। এবার আসবো ষষ্ঠ ভাব থেকে। শত্রু কিন্তু আপনার মানে যে কোনো জায়গা থেকে শত্রু একদম সন্তর্পণে আপনাকে মানে দেওয়ার জন্য প্রস্তুত, আপনি কিন্তু সেইভাবে গার্ড কিন্তু করে রাখবেন। মানে শত্রু আপনাকে কি করে ডমিনেট করতে পারে মানে সেই মনোভাব কিন্তু নিয়ে ফেলেছে। কিন্তু এই সময়টা আপনার পিতার আশীর্বাদ বা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কিন্তু আপনি প্রাপ্ত হবেন। তার মানে সেই ক্ষেত্রে আপনি অনেকটাই ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ বা সুবিধা দুটোই কিন্তু আপনি পাবেন। কারণ হচ্ছে এই যে মানে জায়গাটি যে ষষ্ঠভাবে কেতু, রবির ঘরে কিন্তু কেতু খারাপ ফল দেয় না। এই লোনটা যারা চাইছিলেন বা লোনের দিক থেকে যারা পিছিয়ে পড়ছিলেন, এই লোনটা কিন্তু এবার আপনার হবে। এই লোন কিন্তু আপনার আটকাবে না। কেন লোন আটকাবে না? কারণ লোনের যে জায়গাটা সেটা কিন্তু ভালো সুযোগ সুবিধা আপনার বাতাবরণ বয়ে নিয়ে আসতে চলেছে। এই লোনের সিস্টেমেটিক মানে জায়গাটা খুবই ভালো, মানে খুবই ভালো যোগ, ভালো লক্ষণ একটা কানেক্টেড করছে। কারণ এই কেতু থাকলেই যে কেতু আপনাকে খারাপ ফল দিয়ে যাবে সেটা ব্যাপার নয়। নক্ষত্র নিয়ে আসবো, মীন রাশির ক্ষেত্রে কোন কোন নক্ষত্র আপনি জন্মেছেন, মানে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ নাকি রেবতী। যদি আপনার রেবতী নক্ষত্রে জন্ম হয় বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, মানে সবার নিয়েই বলবো। এবার আসবো দেখুন এই সপ্তম, যারা বিবাহ করতে চাইছেন বিবাহ যোগ কিন্তু অবশ্যই করে শুরু হচ্ছে। বিবাহ আপনার অবশ্যই করে আপনারা করতে পারেন। এই বিবাহ যোগ বিবাহ জায়গা থেকে যোগাযোগ সৃষ্টি করছে, বিজনেসের দারুণ ডেভেলপমেন্ট। হয়তো আপনি দেখুন হয়তো দক্ষিণ দিকে বা উত্তর দিকে বিজনেসের জায়গা থেকে যারা উত্তর দিক বা দক্ষিণ দিকে মানে ব্যবসা যারা করছেন, বা হয়তো লেবার শ্রেণীর মানুষ আপনি রয়েছেন, হতে পারে এই লোহার গ্রিলের দোকানে হয়তো কাজ করছেন। দেখুন উত্তর দিক বা দক্ষিণ দিকে একটা কর্ম আসবে আপনার। যারা ধরুন রেডিমেডের যারা বিজনেস করছেন, দেখবেন কালো কাপড় বেশি বিক্রি হচ্ছে, এই কালো পোশাক বেশি বিক্রি হচ্ছে, লক্ষ্য করে দেখবেন। কথাটা বললাম, মিলিয়ে নেবেন। যারা দেখবেন যে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো জায়গা ছিল না, কোনো ব্যক্তি এসে দেখবেন মানে সংসারে দেখবেন অশান্তি লাগিয়ে দিল, সেই ব্যক্তিও কিন্তু দেখবেন কালো হবে। কারণ সেটা অনেক বিচার আছে, বিচার বলতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, এই বিজনেসটা ভালো যাবে। মানে অষ্টমে থাকছে আবার ভূত, তার মানে এই অষ্টম পতি থাকছে কোথায়, সেও থাকছে আপনার ভাগ্যস্থানে। মানে গোপন জায়গা থেকে আপনি অর্থ প্রাপ্তি, অর্থ লাভ, অর্থ ডেভেলপমেন্ট, ফাটকা কিছু রোজগার আপনাকে কিন্তু দেওয়ার চান্স কিন্তু রয়েছে। কারণ হচ্ছে এই যে রাহু দৃষ্টি করছে এবং বৃহস্পতির দৃষ্টি মানে অষ্টমভাবে, তার মানে আয়ও কিন্তু চাপ নেই, মানে মোটামুটি মানে মরামরির জায়গা কিছু নেই বা অ্যাক্সিডেন্টের জায়গাও নেই, কিন্তু অর্থনীতি পরিকাঠামো অনেকটাই আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। এই মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে পুরো একদম 1 ডিসেম্বর থেকে মানে একদম 15 ডিসেম্বর পর্যন্ত মানে আপনার ক্ষেত্রে একটা ভালো মানে একটা ভালো ফল বা শুভ ফল
ভালো যোগাযোগের আশা বা ভালো যোগাযোগের একটা জায়গা, তারা কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন আপনি। এবার দেখুন এই ভাগ্যটা কেমন যাবে। এই ভাগ্যপতি মঙ্গল সেই সকস্তভাবে মানে আবার মঙ্গল প্রবেশ করবে দশমে। তার মানে এই মঙ্গল আপনাকে ভাগ্যটাকে কর্মের দ্বারা আপনাকে ডেভেলপমেন্ট বা অতিবাহিত করাবে। এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু তখন বর্তমান আপনার দশমকে দেখবে, মঙ্গল সেখানে মানে বজায় থাকবে। তার মানে প্রশাসনিক কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন বা নার্সিং কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, বা হয়তো আপনি কোনো অস্ত্রোপচারের ডাক্তার, বা হয়তো আপনি কোনো অজ্ঞানের ডাক্তার, বা হয়তো দেখা গেলো আপনি ডেন্টাল ডাক্তার, বা হয়তো দেখা গেলো আপনি কোনো লটারির বিজনেস করছেন, বা দেখা গেলো আপনি হয়তো কোনো রন্ধনশীলের ব্যবসা করছেন, বা হয়তো কোনো রেস্টুরেন্ট চালাচ্ছেন, বা স্টুডেন্ট পড়াশোনা করছেন, বা কোচিং ক্লাস আপনার রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো শুভ যোগ শুভ মানে ফল কিন্তু আসছে। কেন হচ্ছে এই নবম ভাবটা কানেক্টেড যেটা করেছে, মানে সেই মঙ্গল আপনাকে কিন্তু রাজকারক গ্রহ মানে বলা যেতেই পারে। সিংহে যেমন মঙ্গল রাজকারক গ্রহ, মানে মিনের ক্ষেত্রেও কিন্তু রাজকারক গ্রহ, সেটা হয়তো অনেকেই জানেন। তাই এই যেহেতু ওই রাজকারক গ্রহ মঙ্গল, তার মানে এই মঙ্গল কিন্তু আপনাকে শুভ ফল দেওয়ার জন্য সে কিন্তু বসে রয়েছে। তার মানে এই সিংহের ক্ষেত্রে যেমন মঙ্গল, তার মানে মিনের ক্ষেত্রেও তাই হলো। তার মানে আপনার ক্ষেত্রে একটা শুভ ফল মানে দিতে আসছে মঙ্গল আপনাকে। তার মানে আপনার ক্ষেত্রে একটা উন্নতি করবার জায়গা, সুযোগ সুবিধা, একটা ভাগ্যের দ্বারা ডেভেলপমেন্ট পাচ্ছেন। কর্মের জায়গা থেকে দারুণ উন্নতি, মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে এই কর্মের জায়গা থেকে বিজনেসে দারুণ ডেভেলপমেন্ট, মানে দারুণ অগ্রগতি করবার জায়গা। মানে এই সুযোগটা কিন্তু আপনাকে ধরতে হবে, এই সুযোগটাকে হাতছাড়া করলে চলবে না। এই সুযোগটাকে নিয়ে কিন্তু এগোতে হবে, এই সুযোগ নিয়ে আপনাকে চলতে হবে, সুযোগ নিয়ে আপনাকে লড়াই করতে হবে, চলতে হবে বা দেখতে হবে। এই যারা যে কোনো জ্ঞানের সহিত মানে জড়িত রয়েছেন, আর আগামী 4ই ডিসেম্বর 2025 পূর্ণিমার তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রস্ফুটিত করা হবে, পারলে যোগাযোগ করবেন। তার মানে আপনার ক্ষেত্রে যেটা কানেকশন তৈরি করছে মানে সেটা হচ্ছে আপনার মানে এই যে দশমে থাকছে হচ্ছে বৃহস্পতির দৃষ্টি, শনির দৃষ্টি, মানে কর্মের জায়গায় গুরু এবং আপনার কর্ম দেবতা এবং মঙ্গল একত্রিত হচ্ছে, মানে কর্মের জায়গায় দারুণ ফোকাস, মানে কর্মের জায়গায় দারুণ বিকাশ করবার জায়গা, মানে সুযোগ সুবিধা কিন্তু দর্শক বন্ধু আপনি পাচ্ছেন। মানে এটাকে কিন্তু হাতছাড়া একদম করা উচিত নয় বা যাবেও না, মানে হাতছাড়া করলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন দর্শক বন্ধু। তা আমি বলবো যে কর্মটাকে একটু চেষ্টা করে চলুন। তাই আই ভাব থেকে যদি আসি আইপতি লগ্নে, মানে খেটে করতে হবে, মানে নিজে খেটে ডেভেলপমেন্ট, নিজে খেটে উন্নতি, নিজে খেটে প্রোগ্রেস করার একটা সুযোগ কিন্তু আপনাকে দেবে এই গ্রহরাজ, সেটা কিন্তু কাজে লাগাতে হবে। এবং আইভাবে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি নেই, মানে এখন বৃহস্পতি দৃষ্টি করছে, তখন আর ডিসেম্বর থেকে বা জানুয়ারি থেকে বৃহস্পতি দৃষ্টি করবে না। ডিসেম্বর থেকে কিন্তু আর মানে বৃহস্পতি দৃষ্টি করবে না। 1 ডিসেম্বর থেকে একদম 15 ডিসেম্বর পর্যন্ত তখন দৃষ্টি কিন্তু বৃহস্পতি করবে না, বৃহস্পতি মিথুনে চলে যাবে তখন। তার মানে আয়ের জায়গাটা ভালো জায়গা রয়েছে, কর্মক্ষমতায় আপনি আয় করতে পারবেন। আর ব্যয়টা খুব সন্তর্পণে ব্যয় হিসাব করে ব্যয় করতে হবে, হুটহাট করে কোনো রকম ব্যয় করা যাবে না, মানে খুব ভালো বুঝে শুনে মানে আপনাকে কিন্তু ব্যয়টা করতে হবে, তবেই কিন্তু এগোতে পারবেন, নচেত কিন্তু আপনি এগোতে পারবেন না। কারণ আপনার এই পঞ্চম নবম যে কানেকশানটা যেটা তৈরি করেছে মানে সেটা ভালো কানেকশান দিচ্ছে, এটাকে ধরতে হবে, এই সুযোগটাকে আপনাকে নিতে হবে। এটা ট্রানজিট ফল বা গোচর ফল কারোর ব্যক্তিগত জন্ম চার্ট এটা নয়। যদি নিজের জন্ম চার্ট জানতে হয়, সেটা ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান, ফিস দিয়ে মানে যাকেই দেখাবে, যাকে মনে হবে তাকে দেখে নেবেন, প্রতিকার করে নেবেন, চার্টটাকে অ্যানালাইসিস করুন, ভাগ্যটাকে জানুন। ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু মানে কিছু কিছু ক্রিয়া দ্বারা পরিবর্তন করা যায়, তন্ত্র দ্বারা। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।